এখানে আমাদেরকে দীপুচন্দ্র দাস ও শাহরুখ খানের নিউজের উপর ব্যস্ত রেখে ওইদিকে নিঃশব্দে বাংলাদেশের সাথে আমাদের সরকার 1,80,000 টন ডিজেলের ডিল করে নিল। ইন্ডিয়া ও বাংলাদেশের ডিজেলের রেট কত চলছে চলো দেখা যাক। ভারতে আমরা ডিজেল কিনি 90 থেকে 95 টাকা পার লিটার, কিন্তু বাংলাদেশে যে ডিজেল ইম্পোর্ট করা হবে 45 থেকে 50 টাকা পার লিটার বেস্ট প্রাইসের রেটে দেওয়া হচ্ছে। মানে ডিজেলের জন্য ভারতের জনগণ যে পরিমাণ ট্যাক্স দেয় সেই পরিমাণ টাকাই বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে। আবার ওই ডিজেল বাংলাদেশের ট্যাক্স ও ডিস্ট্রিবিউশনের পরে 75 থেকে 90 রুপিস পার লিটারে বিক্রি হবে। এখন প্রশ্নটা এটা নয় যে এই রেট ভুল না ঠিক, এখন প্রশ্নটা হলো মেন কারণ কি উঠে এসেছিল আর কিন্তু কাজটা হচ্ছে কি। মোস্তাফিজুর রহমানের 9 কোটি টাকা ধর্মের নামে তো বন্ধ করে দিল, বাট 10,290 কোটি টাকার ডিজেল তো সরকার বন্ধ করলো না। কিন্তু কেন? কারণটা হলো এই টাকা ধর্ম আর রাজনৈতিক থেকে অনেক বড় ছিল। আর এইসব তেল বাংলাদেশে যাবে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে, যেটা তৈরি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একসময় করেছিলেন। আমি পুরোপুরি পরিষ্কার বলছি যে বাংলাদেশে ভারতের মধ্যে যে ট্রেড হচ্ছে না কোনো সমস্যাই নেই। আমার সমস্যা আমার এখানে কারণ মৃত্যু জাতি তার ধর্ম রাজনীতির জন্য একটা বড় অস্ত্র হয়ে উঠেছে। দীপুচন্দ্র দাস ও শাহরুখ খান কোনো কারণ ছিল না, শুধু তাদের নাম ব্যবহার করেছে বাংলার ইলেকশনের জন্য। শেয়ার করো তোমার সকল ফ্রেন্ডের কাছে, আর এমন ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করো।